একেবারেই দেখো, প্রথম থেকেই যে অভিযোগ উঠে আসছিল যে ঘটনার সময় কিন্তু মোট 5 জন ছিল। প্রথমে 3 জন দুষ্কৃতী, তারা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হাসপাতাল থেকে 1.1 কিলোমিটার দূরে, সেখানে কিন্তু এই মোহনবাগান অ্যাভিনিউয়ের ঠিক পাশেই এই যে জঙ্গল রয়েছে, তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো দেখাতে, ঘন অন্ধকারে ঢাকা এই জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই কিন্তু টেনে হিচড়ে সেই নির্যাতিতকে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং সেখানে তারা জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটায়, নির্যাতিতার মোবাইল ফোন কেড়ে নেয় এবং সেই সময় আরও দুজনের উপস্থিতি হয় এবং সেই দুজন আসার পর 3 জন প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে আবারও 3 জন ফিরে আসে এবং পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার ফোন থেকেই কিন্তু ফোন করে তার সহপাঠীকে ফোন করে ডাকা হয় এবং যখন ঘটনার সূত্রপাত 7:58 সময় তারা কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন এই রাস্তা ধরে এবং এই রাস্তা তুমি বুঝতেই পারছো কতটা নির্জন, এই মুহূর্তে চিত্রটাই কিন্তু স্পষ্ট করছে এবং এই রাস্তা ধরে তারা রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়েছিলেন এবং বেরোনোর পর এইখানেই কিন্তু তিনজন দুষ্কৃতী যখন ঘিরে ধরে তখনই কিন্তু তার সহপাঠী সেখান থেকে চম্পট দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশ কিন্তু 5 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। প্রথমে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সহপাঠীর ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তাকেও কিন্তু স্ক্যানারের মধ্যে রেখেছে পুলিশ, তেমনটাই কিন্তু তদন্তকারীদের দাবি। এই ঘটনায় আর কি কেউ রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু ধৃতদের পুলিশি হেফাজত হয়েছে, পুলিশি হেফাজতে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বিষয়ে স্পষ্ট হবে পুলিশ, আর কি তদন্তে বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার। অমৃতা। একেবারে হিন্দোল, পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে। গতকাল 3 জনকে গ্রেপ্তারের পর আজ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়, সেই 2 জনকে আজ আদালতে প্রডিউস করা হয়েছিল। তারপর কি আদালতে হলো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সরাসরি। মনোজ। হ্যাঁ দেখো, গতকাল 3 জনকে যে তোলা হয়েছিল সেই 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে তুমি জানো, এবং আজকে যে 2 জনকে তোলা হয়েছিল শেখ রফিক এবং শেখ নাসিরউদ্দিন, তাদেরকেও কিন্তু আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে যিনি আইও আছেন পুলিশের তরফ থেকে, তিনি দাবি করেন, আইও যিনি বিচারক আছেন তিনি জানতে চান যে আইও তার কোনো বক্তব্য আছে কিনা। তো আইও উঠে বলেন যে এদেরকে রিকনস্ট্রাকশনের প্রয়োজন, আগের যাদেরকে 10 দিনের হেফাজত দিয়েছেন এদেরকেও হেফাজতে নেওয়া প্রয়োজন, হেফাজতে নিয়ে সকলকে একসাথে নিয়ে গিয়ে সেই ঘটনাস্থল অর্থাৎ পিও সেখানে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশনের প্রয়োজন আছে। পাশাপাশি তিনি বলেন যে মেডিকো লিগ্যাল যে টেস্ট, সেই টেস্টের প্রয়োজন আছে এই 5 জনের, সেই জন্য তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে এবং অন্যান্য বেশ কিছু আরও টেস্টের প্রয়োজন আছে, ডিএনএ টেস্ট বা ইত্যাদি তিনি দাবি করেন আইও। তখন বিচারক তাদেরকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন, অর্থাৎ আগের যে 3 জনকে 10 দিনের দেওয়া হয়েছিল এদেরকে 9 দিনের দেওয়া হয়, যাতে 5 জনকেই একসাথে 22 তারিখে আবার ডেট পড়েছে, সেই ডেটে যাতে 5 জনকে একসাথে আবার তোলা যায়, সেই জন্য আজকে 9 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এই 9 দিনের মধ্যে এই 5 জনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রিকনস্ট্রাকশন করবেন এবং অন্যান্য মেডিকেল টেস্টগুলো করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সেইগুলো এভিডেন্স হিসাবে দেওয়া হবে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ঘটনার পর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠে আসে। আর মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে নির্যাতিতার বাবা কি বলেছেন শুনুন। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি বাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। ওরা বন্ধু বললো আমাকে, কলেজ কর্তৃপক্ষ কিছু ইনফরমেশন দেয়নি, ওরা বন্ধু বললো তোমরা জলদি চলে এসো। ঠিক আছে, আমি সেখান থেকে বেরে ভোর 5টায় পৌঁছলো। তো তখন পর্যন্ত কিছু কার্য অনুষ্ঠান নেই। রাত 12টার পর মেয়েরা একা একা বেরোবে কেন? মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন, এই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কোনো প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোবার ব্যাপারে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত। কেউ ডাক্তারি পড়ছে, সে রাত 12টার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে, সেটা ডিজায়ারেবল নয়। সুতরাং সবটাই পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করবে। আমাদের দেশে এখনো মেয়েরা সব জায়গায় খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে, এটা পরিবেশ হয়নি। আপনার কি মনে হয় আমাদের রাজ্যে 12টার পর মেয়েদের কি বেরোনো উচিত না? মেয়েরা একা একা বেরোবে কেন 12টার পরে?
মুখ্যমন্ত্রী যা বলেছেন তো ঠিকই বলেছেন। আর এবারে আপনাদের শোনাবো এই ঘটনা প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, it is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I am shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। গতকাল মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছিলেন, আর এই মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম এবং কংগ্রেসের কি প্রতিক্রিয়া শুনুন। দিদি করেছে হুক্কা হুয়া, সবাই হুক্কা হুয়া করতে আরম্ভ করবে। বাংলার মুখ্যমন্ত্রী যেমন শিয়াল ডাকে, নবান্ন থেকে ডাক মেরেছে, এবার সারা বাংলা জুড়ে ডাক করবে। যাকে অনুভূতি ভেদ করে না, অভেদ্য তিনি, যাকে অনুভূতি ভেদ করে না, সহানুভূতি যাকে ভেদ করে না, কি করে বলতে পারে এরকম একটা কথা আমার জানা নাই। কি করে তার মুখ দিয়ে বেরোলো আমি জানি না, ভেবে আমি অবাক হই। পুলিশ বলছে 7টা থেকে 9টা, উনি বলছেন 12টা। তা কার কথা বিশ্বাস করবে মানুষ? কে সত্য, বাংলার মুখ্যমন্ত্রী না বাংলার পুলিশ? কে সত্য? মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি দোষটা দিচ্ছেন মহিলাদের উপরে। এরা সবসময় এরকম করে বলে পোশাক কেন পরে, এই সময় আসে কেন, এর সঙ্গে যায় কেন, পুরুষ বন্ধু হয় কেন, রাতের বেলা বেরিয়েছে কেন। তাহলে আগে তো যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে নিরাপত্তা আছে কিনা সেটা বলে। যে আমাদের এখানে রাত বিরেতে লোকে বেরিয়ে যায়, মেয়েরা কত রাত্রে ফিরে আসে, কেউ কিচ্ছু বলে না, কেউ কিছু করে না। তাহলে ইন্ডিকেটর একটা। তাহলে ওনার তো প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন, এবং এই ধরনের কথা বললে যারা অপরাধী তাদের বুকের পাটা বেড়ে যায়। তাদের দিকে তিনি না করে ওনাসটা যে ভিকটিম তার উপরে।